ঘন জঙ্গলের মধ্যে একটা বসতি, যেখানে একটা বাড়ি থেকে অন্য বাড়ি অনেকটা দূরে দূরে। গাছপালার জন্য ঠিকভাবে দেখাও যায় না। আর এই গ্রামের পিছনে আছে চা বাগানে ঢাকা খাড়া পাহাড়। এখানকার চা বাগান দার্জিলিংয়ের অন্যান্য চা বাগানগুলোর মতো উন্মুক্ত নয়। এখানে চা বাগানের মধ্যেও প্রচুর গাছ আছে, যা এই বাগানের সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। এই চা বাগান আর জঙ্গলের মাঝেই একটা রিসর্ট হয়েছে, আমি ওখানেই উঠেছি। রিসর্টের গা ঘেঁষে সশব্দে বয়ে গেছে একটা ছোট্ট ঝর্ণা। পাহাড়ের নিস্তব্ধতা আর জঙ্গলের গুঞ্জন উপভোগের জন্য এখানকার জানালার জুড়ি নেই। জানালা দিয়ে দেখা যায় সামনের দার্জিলিং শহর আর সপার্শ্বদ কাঞ্চনজঙ্ঘা। সিল্ক রুট ঘুরে আমি চলেছি দার্জিলিংয়ের পোখরিধরা গ্রামে। তিস্তা বাজার হয়ে লামাহাট্টা পার্কের পরে ডান দিকে নামতে শুরু করলাম। চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাও খুব ভালো। এই পর্যন্ত এসে বাঁ দিকের কাঁচা পথ ধরতে হবে। 300 মিটারের মতো যাওয়ার পর রিসর্ট পড়ল। অনেক দূর থেকে এলাম, পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল। লাগেজ রেখে সোজা খাবার ঘরে চলে এলাম। অনেক রকম খাবার হয়েছে, পাহাড়ি পদও আছে। খাবার ঘরোয়া এবং খুবই সুস্বাদু। গ্রামের মানুষজনই এই রিসর্টের যাবতীয় কাজ করেন। খাওয়ার পর এখানে এসে বসলাম। ঝর্ণার আওয়াজ শুনছিলাম, মাঝে একবার পা ভিজিয়েও এলাম। হঠাৎ দেখলাম একটা হরিণ ধীর গতিতে এলো, আবার চলে গেল। তারপর সুন্দর ব্যালকনিতে বসে বাকি সন্ধেটা কাটালাম। কিছুক্ষণ পরে মোমো দিলেন। রাতে হয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি আর স্যুপ। মেঘে কাঞ্চনজঙ্ঘা ঢাকা পড়ে আছে, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। আমি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসেছি। রাতে কিছুটা বৃষ্টি হয়েছিল, এখন আর হচ্ছে না। মাঝে মাঝে রোদের দেখাও পাওয়া যাচ্ছে। জলখাবারে খেলাম আলুর পরোটা, আলুর দম, দই, মাখন আর অমলেট। বেশ তৃপ্তি করে খেলাম। তারপর চা বাগানের উদ্দেশ্যে ঘুরতে বেরোলাম। রিসর্টের ওপরেই চা বাগান, কিন্তু ভাবিয়া আমাকে একটু ঘুরপথে নিয়ে চলল, যাতে জঙ্গল আর গ্রামের সৌন্দর্যও পাওয়া যায়। অন্ধকারাচ্ছন্ন গাছপালায় ঢাকা পথ, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মাঝে মাঝে পড়ছিল এরকম সুন্দর সুন্দর পুরনো সময়ের বাড়ি। তারপর দেখলাম বিরাট একটা ক্যাকটাস গাছ,
এত বড় ক্যাকটাস আমি আগে কখনো দেখিনি। ये आपका यहाँ नीचे से स्टार्ट हो रहा है ना, ये रूट्स वगैरह दिख रहे हैं आपको? जी। ভাবিয়া সিকিমে পড়াশোনা করে। রিসর্টটা ওদেরই। আমার সাথে ভালো পরিচয় হয়ে যাওয়ায় এখন একসাথে বেরিয়েছি। আমরা গ্রামের একজনকে গাইড হিসেবেও নিয়েছি। রাস্তার একপাশে দেখলাম পাথরের ভিতর থেকে জল বেরিয়েছে। এই জল বেশিরভাগ সময় পানীয়যোগ্য হয়। অনেকটা ঘুরপথে গিয়ে চা বাগানে উঠলাম। পাহাড়ের এক একটা বাঁক পেরোচ্ছিলাম আর ভিন্ন ভিন্ন ল্যান্ডস্কেপ এগিয়ে আসছিল। মাঝে মাঝে মেঘ আসছে, কখনো বৃষ্টিও আসছে। পোখরিধরায় সারা বছরই বেড়াতে আসা যায়। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চা বাগান আর জঙ্গলের সৌন্দর্য বেশি ভালো হয়, আর অক্টোবর থেকে মার্চ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরও কিছুটা যাওয়ার পরে একটা ছোট্ট বসতি দেখতে পেলাম। হাতে গোনা কয়েকটা বাড়িঘর, পুরনো একটা মন্দিরও আছে। এনার সাথে পরিচয় হলো। এই জঙ্গল বসতি সম্বন্ধে অনেক গল্প শোনালেন। এরপর পায়ে চলার পথেরও রেখা নেই। এই পথে মানুষের চলাচল হয় না বললেই চলে। এখানেই হঠাৎ একটা বড় পেঁচা দেখতে পেলাম। পোখরিধরা থেকে কাছাকাছির মধ্যে আছে মিনারেল স্প্রিং, রানাগাঁও, রাঙ্গারুন, তিনচুলে, লামাহাট্টা, এরকম অসংখ্য সুন্দর সুন্দর গ্রাম। বৃষ্টি বাড়াতে আমরা এর ভিতরে এলাম। এখানে চা পাতা ওজন হয়। এখান থেকে ভিউও অসাধারণ। এই চা বাগান তাকদা টি এস্টেটের মধ্যে পড়ে। কেউ যদি এখানকার টি প্রসেসিং দেখতে চান তাহলে গ্লেনবার্নের ফ্যাক্টরিতে সেই সুযোগ আছে। রিসর্ট থেকে নিখরচায় ব্যবস্থা করে দেন। এখানে একটা পাথর আছে যার নাম হাতিঢুঙ্গা। ঢুঙ্গা মানে পাথর। হাতির আকৃতির একটা পাথরের মধ্যে সুন্দরভাবে হাতির আদল ফুটে উঠেছে। ক্যামেরায় অতটা ভালো আনতে পারিনি, সামনে থেকে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এরপর গ্রামের দিকে নামতে শুরু করলাম। দুপুরে খেলাম ভাত, ডাল, স্কোয়াশের শাক, করলা ভাজা, পটলের তরকারি, পাহাড়ি আচার আর ডিম কারি। এই
পুরো অঞ্চলটার নাম পোখরিধুরা, আর এই বসতির নাম দাওয়াইপানি বস্তি। পর্যটক মহলে যে গ্রাম দাওয়াইপানি নামে পরিচিত, সেই গ্রাম কিন্তু আসলে দাওয়াইপানি নয়। ওই গ্রামের প্রকৃত নাম ভুটিয়া বস্তি। আর এই পাহাড়ের নিচে থেকে লেবং পর্যন্ত বিস্তৃত অঞ্চলের নাম মিনারেল স্প্রিং। রিসর্ট সম্বন্ধে এবার বলি। 8টি ঘর অতিথিদের জন্য বরাদ্দ আছে। 8টি ঘরই ভিউ রুম। বাড়ির লোকজনেরাও এখানে থাকেন। এই জায়গাটা টুকটাক খাবার খাওয়ার জন্য। এটা ড্রয়িং রুম। রিল্যাক্স ক্যাটাগরির এই রুমের ট্যারিফ 3200 টাকা। মাথা পিছু খরচে থাকলে 2500 টাকা জনপ্রতি খাওয়া সহ। আমি ছিলাম ব্যালকনি সহ এই ঘরে। এই রুমের ভাড়া 4200 টাকা। যথেষ্ট বড় ঘর, প্রতিটি ঘরেই কিং সাইজ বেড আছে। হোমস্টের সঙ্গে তুলনা করলে ভাড়া অনেকটাই বেশি মনে হয়, কিন্তু এটা রিসর্টের মতো করেই তৈরি করা হয়েছে। তবে প্রত্যন্ত গ্রাম হওয়ায় শহুরে সুযোগ সুবিধা পাওয়া যায় না। বাথরুমে গিজার, দৈনিক 500 টাকায় রুম হিটার, ফ্রি ওয়াইফাই, পাওয়ার ব্যাকআপ ইত্যাদির ব্যবস্থা আছে। সবথেকে সুন্দর হলো উপরের অ্যাটিক রুমটা। এর ট্যারিফ 5200 টাকা। এই ঘরের সৌন্দর্যায়নের কাজ এখনো চলছে। ঘরের আগে অনেকটা খোলা জায়গা আছে। অবসরপ্রিয় পর্যটকরা এখানে নিজেদের মতো করে সময় কাটান। এরা 2 ভাই বোন মাঝে মাঝে এখানে এসে বসে, গান করে, ছবি আঁকে। কেউ যদি আলাদা বিচ্ছিন্নভাবে নিজের মতো করে থাকতে চান, তার নিচের তলাটা খুব পছন্দ হবে। ট্যারিফ 3200 টাকা। সামনে গাছপালায় ঘেরা ছোট্ট একটা লন আছে। এই ঘর দুটোয় যাতায়াতের পথও মূল বিল্ডিংয়ের বাইরে দিয়ে। বিকেলে হাঁটতে হাঁটতে আবার চা বাগানে গেলাম। সূর্য ডুবে যাওয়ার পর হঠাৎ প্রকাশ পেল কাঞ্চনজঙ্ঘা। এই চা বাগানের বেশিরভাগ পাথরই ভিউ পয়েন্ট। আমি 3 দিন ছিলাম। কেউ এখানে থেকেই দার্জিলিংয়ের সাইট সিইং, টাইগার হিল ইত্যাদি ঘুরে আসেন। আমি গ্রামের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিলাম। একবার বাইকে চেপে ঘুরে এলাম, একবার ভাবভিয়ার সাইকেল নিয়ে চা বাগানে গেলাম। অভ্যাস না থাকলে এই পথে সাইকেল চালানো বেশ কঠিনই মনে হলো, কিন্তু মজা আছে। দাওয়াইপানিতে অনেক ছোট ছোট কমলালেবুর বাগান আছে। নভেম্বর-ডিসেম্বরে যা রঙিন হয়ে ওঠে। এই বাগানটা রিসর্ট থেকে গাড়িতে 3 কিলোমিটার আর হাঁটা পথে 1 কিলোমিটারের মতো। রিসর্টের কাছেই আছে গ্রামের প্রাইমারি স্কুল। মিষ্টি মিষ্টি বাচ্চাগুলোকে দেখে এগিয়ে গেলাম।
ক্লাস 2তে পড়া বড় দিদি খুব যত্ন নিয়ে সবাইকে সামলাচ্ছে। টিচারদের সাথেও পরিচয় হয়ে গেল। ওনারা স্কুল ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। অনেক ঘরই বিপজ্জনকভাবে আছে, তারই মধ্যে ভালো ঘরগুলোকে যত্ন নিয়ে গুছিয়ে রেখেছেন। तिम्रो नाम चाहिँ याङ्जी वेलकम। तिम्रो नाम चाहिँ सुबा वेलकम। उसको नाम चाहिँ तिम्रो नाम चाहिँ एन्जल। अरे बापरे वेलकम। तिम्रो नाम चाहिँ यता तिम्रो दुईजना पनि एलिना। सुइगम त्यो होसिया लेख्नु ल। तिम्रो नाम चाहिँ निरञ्जना। ये हमारा वहाँ काम करते हैं। हाँ इसका लड़की है जो लाल ये पहन रखा है। পরের দিন এখান থেকে পাহাড়ের অন্য গ্রামের উদ্দেশ্যে বেরোলাম। প্রথমে চা বাগান, তারপর পেশক রোডের জঙ্গল দিয়ে জোরবাংলোর দিকে চললাম। নিউ জলপাইগুড়ি থেকে দাওয়াইপানির দূরত্ব 75 কিলোমিটার। ছোট গাড়ির ভাড়া 3000 টাকা, বড় গাড়ি 4000 টাকা। দার্জিলিং 22 কিলোমিটার, গাড়ি ভাড়া যথাক্রমে 2000 আর 1800 টাকা। দু জায়গা থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। এই বিষয়ে রিসর্টের সঙ্গে কথা বলে নিলে সঠিক সময় সম্বন্ধে জানা যাবে। জোরবাংলো থেকে আমি গেলাম সোনাদার নিচে একটা চা বাগানে।